তো বন্ধুরা সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার যে আপকামিং ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, খুব শীঘ্রই যে আমাদের ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, খুব শীঘ্রই এটার মধ্যে যে রিক্রুটমেন্টগুলির কথা বলা হয়েছিল, খুব শীঘ্রই এগুলির যে ফাইনাল নোটিফিকেশন আসতে চলেছে। এটা আমাদের কথা না, যে কনসার্ন যে ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার রয়েছে তিনি জানিয়েছেন 2025-এর মধ্যেই হয়তো বা ফাইনাল নোটিফিকেশন আসতে পারে। তো প্রিপারেশন শুরু করতে পারো। অনেকদিন আগে আমরা বলেছিলাম এগুলি করা হবে। তো ইতিমধ্যেও একটা নিউজ পেপার আর্টিকেল এসেছিল যে এগুলি তাড়াতাড়ি কমপ্লিট করানো হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলি পোস্ট, ম্যাক্সিমাম থাকতে পারে একটা অ্যাপ্রক্সিমেট ধরা হচ্ছে, একটু কিছু পোস্ট বাড়তেও পারে, যে 626টা শূন্যপদ রয়েছে। তার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ফরেস্টার, তারপর ফরেস্ট গার্ড, তারপর ফরেস্ট রেঞ্জার, তারপর রয়েছে এমটিএসটা রিক্রুটমেন্ট করবে জিআরবিটি দ্বারা। তারপর রয়েছে রেঞ্জার, মেকানিক, টোটাল এরকম করে 626টা পোস্ট রয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এর এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট, তারপর সিলেকশন প্রসেসটা দেখব এবং কোন বোর্ড রিক্রুটমেন্ট করবে সেটাও দেখব। দেখো, প্রথমে হচ্ছে ফরেস্ট রেঞ্জার। এটার জন্য টোটাল পোস্ট থাকছে 37 এবং এটার কোয়ালিফিকেশন বিএসসি হতে হবে, ব্যাচলার ইন সায়েন্স ইন এনি ইউনিভার্সিটি। তারপর এজ 18 থেকে 40 দেওয়া হয়েছে। এবং যে বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড, এটা এক্সপেক্টেড করা হচ্ছে টিপিএসসি দ্বারা রিক্রুটমেন্ট করানো হবে। টিপিএসসি বা ফরেস্ট ডিপার্টমেন্ট করতে পারে। এটা যখন ফাইনাল নোটিশ আসবে তখনই বোঝা যাবে কোন ডিপার্টমেন্ট এটা রিক্রুটমেন্ট করবে, কোন বোর্ড রিক্রুটমেন্ট করবে। তারপর রয়েছে ফরেস্টার, এটার জন্য 160টা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস এবং এজ লিমিট 18 থেকে 40 এবং রিল্যাক্সেশন সবগুলির জন্যই থাকবে, যে এসসি এসটি ওবিসির জন্য রিল্যাক্সেশন থাকে, এগুলি থাকবে। তারপর বোর্ড ফরেস্ট ডিপার্টমেন্ট হয়তোবা টিপিএসসি, এটা এখনো কনফার্ম না, নোটিশ আসলে বলা যাবে। তারপর হচ্ছে ফরেস্ট গার্ড, এটার জন্য 196টা খুব ভালো পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন 10th পাস, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40, বোর্ড ফরেস্ট ডিপার্টমেন্ট। এই যে ফরেস্ট গার্ড, এটা হয়তোবা ফরেস্ট ডিপার্টমেন্টই রিক্রুটমেন্ট করতে পারে, বাট এখনও শিওর না, যখন নোটিফিকেশন আসবে তখন বলা যাবে। তারপর হচ্ছে এলডিসি, জুনিয়র সার্ভেয়ার, জুনিয়র ড্রাফটম্যান, এগুলি মিলিয়ে টোটাল 22টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন 10 পাস, এজ লিমিট 18 থেকে 40, বোর্ড জিআরবিটি। এটা কনফার্ম জিআরবিটি দ্বারা হতে পারে। যদি জিআরবিটি করে থাকে তো সিলেবাসও জিআরবিটির মতোই হবে, গ্রুপ সি লেভেলের। তারপর হচ্ছে এমটিএস, যেটার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। এমটিএস মিনস গ্রুপ ডি, মাল্টিটাস্কিং স্টাফ। এটার জন্য 251টা পোস্ট, কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস, এজ লিমিট 18 থেকে 40, আর বোর্ড জিআরবিটি। এটা কনফার্ম যে জিআরবিটি টুর মধ্যে এটা রিক্রুটমেন্ট করানো হবে। জিআরবিটি টুর মধ্যে এটার পোস্টগুলি থাকবে, অ্যাড হবে 251টা পোস্ট। তো জিআরবিটি গ্রুপ ডির মধ্যে যেরকম সিলেবাস ছিল, এই যে এমটিএস ফরেস্ট ডিপার্টমেন্টের, এটাও সেম সিলেবাস থাকবে যদি জিআরবিটি করে থাকে। এটা হয়তো বা কনফার্মই জিআরবিটি করবে। তো বাকিটা দেখা যাবে যখন ফাইনাল নোটিফিকেশন আসবে। তো এগুলি হচ্ছে সবগুলি পোস্ট, যেমন ফরেস্টার 37টা রয়েছে, ফরেস্ট গার্ড এখানে রয়েছে 196টা, ফরেস্ট রেঞ্জার 37টা, ফরেস্টার রয়েছে 160টা। তারপর জুনিয়র সার্ভেয়ার 6টা, জুনিয়র ড্রাফটম্যান 2টা, ড্রাইভার 3টা, এমটিএস 251টা, মেকানিক একটা, আর ফিটার একটা। তো খুব ভালো পরিমাণ পোস্ট রয়েছে, এগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। খুব রিসেন্টলি এটার নোটিফিকেশন আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।